তো দর্শক বৃন্দ, এইমাত্র পাবনা মানসিক হসপিটাল থেকে 2 মাসের ভিসা লাগিয়ে চলে আসলাম বাংলাদেশের নোয়াখালী স্টেডিয়ামে। তো আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়ামে কিন্তু কোনো ঘাস নেই। যে সমস্ত ঘাসগুলো আছে এগুলো সব ইন্ডিয়া, পাকিস্তান, বেলজিয়াম, জার্মানি থেকে আনা হয়েছে। তো গাইস, এখন শুনবেন ইংরেজিতে কিছু খবর। দিস ইজ মাই ফর ইউ, দিস ইজ মাই ডিটেল কনফারেন্স। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস বই ABCDEFGHIJKLMNO। সরি গাইস, কারণ ইংরেজিতে কিছু অক্ষর ভুল হওয়ার কারণে ইংরেজি ঠিকঠাক মতো বলতে পারি না আমি। তো এখন শুনবেন আন্তর্জাতিক সেই গুড নিউজ। আজকে যে ম্যাচটি শুরু হতে যাচ্ছে, রেফারি কিন্তু একবারে নিরপেক্ষ। তার কিন্তু 2টা চোখ নেই, নিরপেক্ষ হতেই হবে কারণ তার 2টা চোখ নেই। আপনারা বুঝতেই পারছেন আজকের ম্যাচটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ রেফারির চোখে দেখে না, ভুল ভুল সিদ্ধান্ত হতেই পারে। রেফারি কিন্তু চোখে দেখে না, আমি আবার বলতেছি, মাঠে কিন্তু আজকে মারামারি হতে পারে। বকর বকর করতে করতে কিন্তু আমার একটি কথা মনে পড়ে, এই মাত্র মনে হচ্ছে রেফারির আগমন ঘটবে। তো আল্লাহ রেফারির আগমন ঘটে গিয়েছে। এই বাবুরা, তোমরা সাহিত্য সরো, রেফারি আসতে দাও। তো রেফারি কিন্তু অনেক সুন্দরভাবে তার দায়িত্ব পালন করছে। ওই দেখ বোকাচ্চা দেয় আইছে। রেফারি স্যার উঠেন। ওই আমি বাজলাম কি নগে সারানে তো পাচ্ছ না এই স্টামিন লগে। স্টামটা কি মাঠের সাইডে না কাটবি না, জানোসই যে আমি চোখে দেখি না। পোকাচ্ছ তো কয় কি, আর স্টাম যদি সাইডে গাড়ি তাহলে মনে করছি বল খেলবো কিবা করে। আনুন যাই দেখছি আমার চশমারা কইন দেখিল। হায় রে হায়, চশমাটাও ঠিকঠাক পরা আনা রে, কি নিরপেক্ষ আম্পিয়ার। নু আমারে কোনো খারাপই হেন নেগাইরা থুইয়া। আনুন যাই। আরে মিয়া নেনু বললেন কে? খেলা শুরু করো। আরে না, মাঠের মাঝখানে বইছুন। দূর এন থেকে সিদ্ধান্ত দিয়ে দিমু। মাঠের মাঝখানে বললেন সিদ্ধান্ত দিবেন কি করে? তাহলে সাইডে নই। নুন যাই আনের সাইডে আমি বইছে এই। তো দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেফারিকে এখন তার গন্তব্যে পৌঁছে দিচ্ছি, এখান থেকে সে ডিসিশন দিবে। ওকে স্যার, ঠিক আছে। তো দর্শকবৃন্দ, এখন আমার বিদায় নেওয়ার পালা হচ্ছে। তো দর্শকবৃন্দ, আপনারা এই খেলাটি সরাসরি দেখবেন স্টার জলসা, জি বাংলা আর সোনার বাংলা। তো আপনারা কিন্তু যতবার ছকেট লাগাবেন ততবারই কিন্তু দেখতে পারবেন 6 আর 4, যতবার ছকেট ততবারই 6 আর 4। তো এখন আমার বিদায় নেওয়ার পালা। Welcome to the biggest blockbuster event of the year, ICC World T22. কি বারে রে, কি রে আম্পিয়ার কো? মুরব্বি সাইড ওয়ান ব্যথা বাবান। হ্যাঁ আম্পিয়ার অনু। আন্নার মুখে আনেন নিয়ে তো ম্যাচ শুরু হইতাছে না। আমার এনু বহে ফিরে গেল কই থেকেই। আনেন নিয়ে ম্যাচ শুরু করতেছি না। তাহলে এই জানেন কারেন্ট ঠিক আছে? হ্যাঁ হয় নি কারেন্ট, ঠিক আছে ফোন করো। আরে স্যার, ওমবিল না তো, ওমবিল তো দান খেয়া এই যে এমবিল তো ব্যাটিং কমপি। হ্যাঁ আচ্ছা করো। হ্যাঁ চল করে। হ্যাঁ কর বল কর। ঠিক আছে। রানে কানে আঙ্গুলের চিপায় চাপায় সারা শরীরে খাউজানি। ব্যাটিং রেডি। ওই ব্যাটিং ওট বল হইতাছে, বল করতেছে। ওই আর ব্যাটিং ওট ঘুমাই না ওট। বল হইতাছে ওট, তুই ঘুমাই বসছস। আমি কুলু ও খেলা বল গেছে। বল বাইগান 6 হ্যাঁ মাল আমি না 6 গেল গা। গুড স্যার গুড। আরে স্যার, আমি তো বলই করি নাই। তাহলে আমি শিওর আউট হইছে। আউট ওই নিচে তুই মাঝখানে স্ট্যান্ড বল লাগছে। আউট। আরে স্যার, আমি বলই করি নাই, আউট হলো কি ভাই? আরে মাঝখানে স্ট্যান্ড বল লাগছে। কি হইছে স্যার? কি হইছে? নো বল। কি হয়েছে স্যার, কি হয়েছে? নিশ্চিত আউট। একবার কয় ছক্কা, একবার কয় আউট, একবার কয় ডেড বল, একবার কয় নো বল। হ্যাঁ এক কানারে তো খুবই মস্তি। এর থেকে ভালো পেপারে নিয়ে যেতাম। আগে ভাবছিলাম যে কানা মানুষ নিরপেক্ষ, চোখে দেখে না, ভালো বলে সিদ্ধান্ত দিব। এ বলই করি নাই, একবার কয় 6, একবার কয় যে আউট। যাবার হয়েছে খেলা সমাপ্তি। খেলা যখন সমাপ্তি, তাহলে এক কাম করি, রেফারিকে সমাপ্তি করে দিই। A few moments later. মানুষ